হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসে কোন 10টি প্রাণী তোমাদের বাড়িতে আসলে তোমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি ও আর্থিক উন্নতি ঘটে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শ্রাবণ মাস হলো ভোলানাথের মাস। তো শ্রাবণ মাসে যখন ভোলানাথের আশীর্বাদ চারিদিকে উপচে পড়ে, তখন ওই বিশাল প্রাণীরা আমাদের ঘরে এসে আসন্ন ধন প্রাপ্তি সুখ সমৃদ্ধি চরম সৌভাগ্যের আগাম খবর দিয়ে যায়। অনেকে আবার সংসারের নানা কারণে ব্যস্ত থাকার কারণে ঠিকঠাক জ্ঞান না থাকার কারণে এগুলোকে এড়িয়ে যায়। কিন্তু এই শুভ সংকেতগুলোকে যদি তোমরা খেয়াল না করো, তাহলে তোমাদের জীবনে আসতে চলা কোনো বড় সুযোগ বা মহাদেবের দেওয়া আশীর্বাদ হাতছাড়া হতে পারে। এটা শাস্ত্রমতে বলা আছে। তো চলো এবার আমরা জেনে নিই কোন কোন প্রাণী আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি ঘটে থাকবে। তো প্রথম প্রাণীটি হচ্ছে কালো পিঁপড়ে। কালো পিঁপড়ে আমাদের বাড়িতে আসলে বাড়িতে অনেক উন্নতি হয়, প্রচুর টাকা পয়সা লাভ করা অনেক কিছু হয়ে থাকে। তো আমরা সাধারণত দৈনন্দিন জীবনে বাড়িতে কালো পিঁপড়ে দেখলে সাধারণ একটা ব্যাপার মনে করি, ঘর নোংরা হয়ে যাওয়ার আগে তা দূর করার জন্য নানা উপায় খুঁজি। কিন্তু শ্রাবণ মাসে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়িতে চালের ড্রামের আশেপাশে বা দেওয়ালে হঠাৎ করে একদল কালো পিঁপড়ে গোল হয়ে ঘুরছে বা কোনো খাবার মুখ দিয়ে সারি বেঁধে উপরের দিকে উঠছে, তখন চোখ বন্ধ করে বুঝে নেবেন যে ভালো দিন এবার শুরু হতে চলেছে। যদি শাস্ত্র ও সমুদ্র শাস্ত্র অনুযায়ী কালো পিঁপড়াকে ভগবান বিষ্ণু ও ধনদেবী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। শ্রাবণ মাসে এই দিনগুলিতে এদের ঘরে আসা স্পষ্ট ও সরাসরি অর্থ হলো আপনার বাড়িতে আর কোনোদিন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। আপনার চাকরি ব্যবসায় এমন কোনো একটি বিরাট বড় সুযোগ আর নতুন যোগাযোগ আসতে পারে বা আসতে চলেছে। তো আপনারা ব্যাংকের ব্যালেন্স মান সম্মান এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিতে পারে, এটি শাস্ত্র অনুযায়ী বলা আছে। তো শাস্ত্র অনুযায়ী বলা আছে যে কালো পিঁপড়ে এই দলবদ্ধ আগমন ঘরে সুখের পরিবেশ তৈরি করে, আটকে থাকা টাকা বা ধার দেওয়া অর্থ খুব দ্রুত ফেরত পাবার পথ তৈরি করে দেয়। তাই এই পিঁপড়েদের কোনো ক্ষতি না করে তাদের উপর কোনো ওষুধ না দিয়ে সামান্য চিনি আটা মাটিতে খেতে দিন। আর এই খেতে দিলে মহাদেব মা লক্ষ্মী উভয়ই আপনার উপর সন্তুষ্ট হবেন। আপনারা ঘর আপনাদের ঘর ধন ও ধান্যে ভরে উঠবে। দ্বিতীয় অলৌকিক জীবটা হলো ফড়িং বা ঘাস ফড়িং। আমরা যে সবুজ রঙের ফড়িং বা ঘাস ফড়িং দেখে থাকি, সেই ফড়িং। তো বর্ষাকালে চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে ফড়িং দেখতে পাওয়াটা আমাদের কাছে খুব সৌভাগ্যের বলে মনে করা হয় শাস্ত্র মতে। তো যদি এই দিনগুলোতে আপনি উজ্জ্বল সবুজ রঙের ফড়িং দেখতে পান আর উঠতে উঠতে সরাসরি আপনার ঘরের ভিতরে চলে আসে, আপনার আলমারির টাকা রাখা লকার আর পুজোর ঘরের ঠিক আশপাশে গিয়ে শান্ত হয়ে বসে থাকে, তবে এটি অত্যন্ত শুভ ইঙ্গিত হিসেবে মনে করা হয়। তো সনাতন সংস্কৃতি ও বাস্তুশাস্ত্র অনুযায়ী সবুজ ফড়িংকে চরম সুখ পারিবারিক শান্তি অত্যন্ত দ্রুত গতিতে সমৃদ্ধি বৃদ্ধির প্রতীক হিসাবে মনে করা হয়। তো শ্রাবণ মাসের অর্থ হলো আপনারা সংসারে যে দীর্ঘদিনের অশান্তি ঝগড়াঝাটি অতি তীব্র অভাব অনটন চলছে, তা খুব তাড়াতাড়ি মহাদেবের কৃপায় দূর হয়ে যাবে। আপনার উপার্জনের রাস্তা আগের চেয়ে অনেক বেশি সহজ ও পরিষ্কার হবে। এই সবুজ ফড়িংটি আসলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি ইতিবাচক শক্তির এক বিশাল জোয়ার নিয়ে আসে, যা আপনার বাড়ির বাস্তুদোষকে সম্পূর্ণ কেটে দেয়। আচ্ছা, আপনার ঘরের প্রতিটি মানুষের মনকে শান্ত পবিত্র করে তোলে, যার ফলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ও কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারেন, ধনী হবার পথে এগিয়ে চলতে পারেন। আচ্ছা, তৃতীয়ত যে পরম পবিত্র প্রাণীটির কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, তা হলো সাদা রঙের বিড়াল। সাধারণত ধূসর বাদাম কালো রঙের বিড়ালকে আমরা অনেক সময় অশুভ বলে মনে করি। ঘরে বিড়ালকে ঢোকাকে আমরা অনেকে ভালো চোখে দেখি না, কিন্তু একদম ধবধবে সাদা বিড়ালের আগমন কিন্তু সম্পূর্ণ উল্টো এবং ভালো, মানে খুবই ভালো প্রভাব ফেলবে আপনাদের বাড়িতে, যা মানুষের ভাগ্যকে রাতারাতি বদলে দিতে পারে।
শ্রাবণ মাসে যদি কোনো সাদা বিড়াল আপনার বাড়িতে নিচের থেকে হেঁটে আসে, আপনার বাড়িতে আঙিনায় কিছু সময় কাটায়, অত্যন্ত শান্ত হয়ে এক কোণে বসে থাকে, তবে মনে করবেন আপনার ঘরে স্বয়ং মা ধনদেবী মা লক্ষ্মীর পা পড়েছে। সাদা বিড়ালকে অত্যন্ত বিরল ও ইতিবাচক শক্তির এক বিশাল আধার বলে মনে করা হয়। তো সাধারণ দিনে ভাগ্যের ব্যাপার, শ্রাবণ মাসে আগমনের আসল মানে হলো আপনারা জীবনে চলতে থাকা সমস্ত আর্থিক টানাপোড়েন, ব্যবসার মন্দা, ঋণের মারাত্মক বোঝা একেবারে চিরতরে শেষ হয়ে চলেছে। আচ্ছা, যদি এই পবিত্র সাদা বিড়ালটি আপনার বাড়িতে এসে আপনার দেওয়া সামান্য দুধ অত্যন্ত তৃপ্তির সাথে পান করে চলে যায়, তাহলে বুঝবেন মহাদেব আপনার সব পুরনো মানে কোনো যদি খারাপ কিছু থেকে থাকে সব কিছু ক্ষমা করে দেবেন। আপনার আপনার ঘরে সুখ সমৃদ্ধি দেবেন ও আপনার ঘরে ধনের ভাণ্ডার এমনভাবে ভরিয়ে দিতে চলেছেন যা আপনার আগামী প্রজন্মকে অভাব স্পর্শ করতে দেবে না। চতুর্থ পরম সৌভাগ্যশালী প্রাণীটি হচ্ছে সবার অত্যন্ত চেনা কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে আমরা সবাই অত্যন্ত চঞ্চল, নিরীহ, মিষ্টি একটি জীব বলে মনে করি। তো যারা পিঠে ৩টি দাগের সাথে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রের গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা ও পরম আশীর্বাদ জড়িয়ে রয়েছে। তো শ্রাবণ মাসে এই পবিত্র সময়ে যদি কোনো কাঠবিড়ালি আপনার বাড়ির ছাদ, বারান্দা, বিশেষ করে তুলসী গাছের আশেপাশে মনের আনন্দে খেলা করতে শুরু করে বা ঘোরাঘুরি করে, তাহলে আপনার পুরো পরিবারের জন্য অত্যন্ত বড় এক খুশির খবর বা শুভ বার্তা নিয়ে আসবে। শাস্ত্র ও বাস্তুবিজ্ঞান অনুযায়ী কাঠবিড়ালি চঞ্চলতা ও আনন্দময় উপস্থিতি ঘরে আসা মানে সেখানে দীর্ঘদিনের জমে থাকা নেতিবাচক খারাপ শক্তিকে এক নিমেষে ধুয়ে মুছে সাফ করে দেয়। এর শুভ প্রভাব আপনার ব্যবসা, কর্মক্ষেত্র, হঠাৎ করে এমন কোনো আর্থিক লাভ বা বড় কোনো অঙ্কের বোনাস আসবে যা আপনি হয়তো কখনো আশাও করেননি। এর পাশাপাশি আপনার পরিবারে যদি কোনো বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকে, তবে তার বিয়ের যোগ্য তৈরি হয়, অথবা পরিবারের নতুন কোনো শিশুর আগমনের আনন্দময় পরিবেশ তৈরি হয়, পুরো বাড়িকে খুশিতে ভরিয়ে দেয়। এতক্ষণ আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম 5টি অত্যন্ত অলৌকিক জীবের কথা। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আর 5টি জীবের কথা। তো 6 নম্বর জীবটি হলো ঘরে সুখ সমৃদ্ধি বন্যা বয়ে দেবে এই 6 নম্বর জীব। এই জীবটি হলো পবিত্র গাভী বা গরুমাতা। সনাতন ধর্মে গরুকে একটি পশু হিসাবে দেখা হয় না, তাকে আমাদের পরম পূজনীয় মত হিসাবে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে গরুর শরীর একসঙ্গে 33 কোটি দেবতার বসবাস হয়ে থাকে। তো তাই শ্রাবণ মাসে এই পবিত্র দিনগুলোতে যদি কোনো গরু, বিশেষ করে সাদা রঙের গাভী বা বাছুর সহ গরু হঠাৎ করে আপনার বাড়িতে মেন দরজায় এসে উপস্থিত হয়, ধরো আপনার বাড়িতে সাদা গরু আসলো বা সাদা গরুর সাথে বাছুরও আসলো, তাহলে যদি আপনার দরজায় এই দুজন উপস্থিত হয়, তাহলে বা ডাকতে শুরু করে, মানে আসবে আবার ডাকতেও শুরু করবে, তাহলে বুঝবেন স্বয়ং মহাদেব ও মা লক্ষ্মী আপনার ভাগ্য খোলার জন্য আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছে। অনেক সময় আমরা বিরক্ত হয়ে বা তারা থাকার কারণে দরজার সামনে গরুকে তাড়িয়ে দিই বা লাঠি উঠিয়ে ভাগিয়ে দিই। আচ্ছা, এই ভুলটা শ্রাবণ মাসে করবেন না। আর দরজার গরুর আগমন মানে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ, গ্রহের কুদৃষ্টি, অলক্ষ্যের প্রভাব এক নিমেষে দূর হয়ে যাবে। এই সংকেত পাওয়ার সাথে সাথে আপনি ঘর থেকে তাজা রুটি, সামান্য গুড়, সবুজ ঘাস এনে অত্যন্ত ভক্তি সহকারে গরুমাতাকে খাওয়ান, তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন। যদি এই গরু আপনার দেওয়া খাবার শান্ত মনে খায়, আর তবে আপনার পরিবারে কোনোদিন ধনধান্যের অভাব হবে না। আপনার ব্যবসায় যে মন্দা চলছিল কেটে যাবে, চাকরিজীবীদের পদোন্নতি, মাইনে বাড়ার প্রবল যোগ তৈরি হবে। এবার আলোচনা করব 7 নম্বর। 7 নম্বর জীবটি হচ্ছে ছোট্ট সবুজ ব্যাঙ। তো বর্ষাকালে ব্যাঙের আওয়াজ বা ব্যাঙের দেখতে পাওয়াটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু শ্রাবণ মাসে যদি কোনো ছোট সবুজ ব্যাঙ আপনার বাড়িতে লাফাতে লাফাতে আপনার ঘরে ঢুকে যায়, তবে তাকে সাধারণ বর্ষার ব্যাঙ মনে করবেন আর অবহেলা করবেন, এটা করবেন না। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বলা হয় ব্যাঙকে অত্যন্ত শুভ ও ধনাকর্ষণের প্রতীক হিসাবে ধরা হয় যদি আপনার বাড়িতে কোনো
ব্যাঙ আসে। আচ্ছা, চীন থেকে শুরু করে ভারতের প্রাচীন বাস্তুবিদ্যায় ব্যাংকে ঘরে টাকা পয়সা নিয়ে আসার অত্যন্ত বড় সংক্ষেপ হিসেবে ধরা হয়। শ্রাবণ মাসে যদি ব্যাংক ঘরে আসে, আসল অর্থ হলো আপনার বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটেছে। আপনার উপার্জনে নতুন নতুন রাস্তা খুলতে চলেছে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি একটি বড় লক্ষণ। এর মানে হলো আপনার ব্যবসায় এমন কোনো বড় অর্ডার বা লাভ হতে চলেছে যা আপনার পুরো ব্যবসার চেহারাকে বদলে দেবে। নিজে থেকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিন। ও নিজে থেকে যদি চলে যায় আপনার কোনো অসুবিধা নেই, আপনি তাড়াবেন না। ব্যাঙের এই আগমন আপনার জীবনে আটকে থাকা সমস্ত টাকাকে উদ্ধার করতে সাহায্য করবে। অষ্টম যে অলৌকিক জীবটি হলো, সেটি হচ্ছে পায়রা বা পায়রা জোড়া। তো পায়রা জোড়া যদি আপনার বাড়িতে শ্রাবণ মাসে আসে, তাহলে আপনি আপনার ছাদে বারান্দা জানলার কার্নিশে এসে বাসা বাঁধছে বা একজোড়া পায়রা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে দেখে থাকেন, তবে এটি আপনার সংসারের জন্য অত্যন্ত বড় একটি পজিটিভ সংকেত। শাস্ত্রের পায়রাকে শান্তি, সুখ, সমৃদ্ধি প্রতীক হিসাবে বলে মনে করা হয়। লক্ষ্মীর আশীর্বাদ যেখানে থাকে সেখানে পায়রার আগমন ঘটে। শ্রাবণ মাসে যদি পায়রা আপনার বাড়িতে আসে, তবে বুঝবেন আপনার বাড়িতে যে অশান্তি, মানসিক চাপ, পারিবারিক কলহ যে একেবারে যদি থেকে থাকে, তা একেবারে চিরতরে শেষ হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে, বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে, আর যেখানে শান্তি থাকে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করে। তাই পায়রা এলে তাদের তাড়াবেন না, বরং আপনারা বারান্দা, ছাদে প্রতিদিন সকালবেলা সামান্য চাল, গম, এক বাটি জল রেখে দিন, যাতে তারা যখন তখন মনের সুখে এসে দানা খুঁটে খেতে পারে, আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে পারে। আপনার অর্থ উপার্জিত সঠিক তথ্য সঠিক জায়গায় কাজে লাগবে যদি আপনারা পায়রাকে সুস্থভাবে তাকে থাকতে দিতে পারে, মানে থাকতে দেন, এইসব করেন, তবে অবশ্যই পায়রা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসবে। আরও দুটি প্রাণী আছে, যে দুটি প্রাণী সুখ, সমৃদ্ধি, আর্থিক উন্নতি ঘটাবে। আরও দুটো প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে, সেগুলো সুখ, সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি করে থাকে। নবম যে প্রাণী হচ্ছে, সেই প্রাণী হচ্ছে কচ্ছপ। তো ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের প্রতীক হিসাবে কচ্ছপকে সৌভাগ্যের বাহক বলে মনে করা হয়। এটি বাড়িতে সুখ, সমৃদ্ধি আর দীর্ঘায়ু নিয়ে আসে। আরেকটি প্রাণী হচ্ছে কুকুর। হিন্দু ধর্মে কুকুরকে সৌভাগ্য হিসেবে মনে করা হয়। কুকুরকে কালভৈরব ও ভগবানের শিবের সেবক হিসেবে মনে করা হয়। বাড়িতে কুকুর থাকলে তার শত্রু, অশুভ শক্তির হাত থেকে পরিবারকে রক্ষা করে। এই দুটো প্রাণী আপনার বাড়িতে যদি আপনি নিয়ে আসেন, অবশ্যই সুখ, সমৃদ্ধি ও শান্তি আপনাদের বাড়িতে আসবে, আর নেতিবাচক শক্তি দূর হবে। এছাড়াও আরও কয়েকটি প্রাণী আছে যেগুলো আমি আপনাদের সাথে বলছি, যেমন মাছ। অ্যাকোয়ারিয়ামে যদি আপনি গোল্ড ফিশ রাখেন, তার সম্পদ ও ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে কাজ করে। আরেকটি প্রাণী হচ্ছে পাখি বা খরগোশ। তোতা পাখি বা খরগোশ বাড়িতে আসলে তা পরিবারের সদস্যের জন্য জ্ঞান, বুদ্ধি, পারস্পরিক ভালোবাসার বাড়াতে সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করুন। যদি কিছু তথ্য জানা থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করুন। ধন্যবাদ।